जय राधे, जय श्री राम कृष्ण। गोविंदम गोकुलानंदम गोपालं गोपीवल्लभम गोवर्धनं धरं धीरं तं वन्दे गमतिप्रियं नारायणं निराकारं नरवीरं नरोत्तमं नृसिंहं नरनाथं च तं वन्दे नरकान्तकम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। आचार्यं मां विजानीयात् अवमन्येत करिर्चित् न मर्त्यबुद्धाश्रयेतु सर्वदेवमयो गुरु। जय श्री गुरुदेवाय नमः, जय श्री गुरुदेवाय नमः, जय श्री गुरुदेवाय नमः नमः। श्रीमद् भागवतम आविशावतार पराशर नंदन कृष्ण द्वैपायन व्यासकृत भगवान चिरबालक सुखदेव द्वारा प्रचारित तत्शिष्य ब्राह्मणोत्तम शूद्रोत्तम महामुनि उग्रश्रवा कर्तृक पुनः प्रचारित श्रीमद् भागवतम আমরা তার অশেষ করুণায় স্মরণ মনন শ্রবণ কীর্তন আদি করার অসীম সৌভাগ্য লাভ করেছি। আমরা অবতার প্রকরণ স্মরণ মনন করছি। অবতার প্রকরণে শ্রীমদ্ ভাগবতম 22টি অবতারের কথা বলেছেন। আমরা সপ্তদশ অবতারে আছি এবং এই অবতারের বিশেষ মাহাত্ম্য সকলে জানেন। আসুন আমরা শ্রবণ করি, তারপরে ব্যাখ্যায় যাব। তত সপ্তদশে জাত সত্যব্রতাং পরাশরাৎ চক্রে বেদতর শাখা দৃষ্ট্বা পুংস অল্প মেধস। বঙ্গানুবাদে বলা হচ্ছে, শ্রী ভগবান সপ্তদশ অবতারে পরাশর ঋষির ঔরসে সত্যবতীর গর্ভে স্বয়ং ব্যাসদেব রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি জীবগণকে মন্দ বুদ্ধি দেখে বেদবৃক্ষের শাখা প্রণয়ন করেন। প্রকৃতপক্ষে এনার নাম হচ্ছে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন। পরাশর ঋষি ছিলেন অসিত বর্ণ। অসিত বর্ণ মানে কালো। এই কারণে ব্যাসদেবও হয়তো কালো বই এসেছেন, ও সেই কারণে এসছেন বলবো না। তার কারণ এনারা জগতে আবির্ভূত হন, মানে অবতাররা জগতে আবির্ভূত হন একটি বিশেষ নির্দিষ্ট কর্ম সমাধান করার জন্য। তো সে যাই হোক, ইনি ছিলেন অসিত বর্ণ অর্থাৎ কৃষ্ণ। এই জন্য নাম ছিল কৃষ্ণ দ্বৈপায়ন মহর্ষি। বেদব্যাস নাম অনেক পরে হচ্ছে। কেন দ্বৈপায়ন? তার কারণ তিনি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। সত্যবতী দেবী আগে তিনি মৎস্যজীবীর কন্যা ছিলেন, পরবর্তীকালে সত্যজীবী হন। তো তিনি মহর্ষি পরাশরের দ্বারা তার গর্ভে সন্তান আসেন এবং মহর্ষি পরাশর তাকে একটি অপূর্ব বরদান করেছিলেন। এই সন্তান জন্ম দেওয়ার পর আবার তুমি কুমারিত্ব প্রাপ্ত হবে। এটা অদ্ভুত ব্যাপার, তাই না? এই ঘটনা কিন্তু পূর্বেও ঘটেছে। তো কেন এই বর দিলেন? এটা অবশ্যই সত্য যে পরাশর ঋষির পুত্র কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নন। এই লীলাটা করতে হয়েছে। পরাশর ঋষি ব্রহ্মর্ষি, তিনি জানতেন যে এই যে লীলাটি হলো, এর দ্বারা ভগবান তার অংশ অবতারকে পাঠাচ্ছেন। তো ইনি হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন ঋষি এবং মাতা সত্যবতী তাকে দ্বীপে জন্মদান করেন এবং পরবর্তীকালে তিনি সিদ্ধি লাভ করেন এবং অমিত কর্ম সাধন করেন।
অমিত কর্ম কেন? এককালে দেখা গিয়েছিল বেদ তো শ্রুতি ছিল, অর্থাৎ গুরু শিষ্য পরম্পরায় সেটি প্রচারিত হতো। আপনি জানবেন এই জগৎ কিন্তু মায়ার দ্বারা সংরক্ষিত, সংবর্ধিত এবং নিয়ন্ত্রিত। মায়ার ক্রিয়া কিন্তু বোঝা কঠিন। আচার্য শঙ্কর বলেছেন, যেমন ব্রহ্মকে ব্যাখ্যা করা যায় না, তার পরাশক্তি মায়াকেও ব্যাখ্যা করা যায় না, কিন্তু মায়া তার ক্রিয়ার দ্বারা, মানে তার কর্মের দ্বারা প্রকাশিত থাকে। আচার্য শঙ্কর তো সেই মায়ার প্রভাবে এই অনাদি শাস্ত্র শব্দের অর্থ কিন্তু স্বামীজি বলেছেন যে বেদ কখনো তৈরি হয়নি, বেদ কোনো গ্রন্থ নয়। বেদ হচ্ছে সৃষ্টির পূর্বে ছিল, এই জ্ঞানগুলি সৃষ্টির মধ্যে মহর্ষিরা ধারণ করেছেন, প্রকাশ করেছেন, এবং এই প্রকাশ চলতেই থাকবে। সৃষ্টি যখন শেষ হয়ে যাবে তখনও কিন্তু এটি থাকবে। সুতরাং কোনো গ্রন্থের নাম কিন্তু বেদ নয়, স্বামীজির ব্যাখ্যা আছে। তো সেই বেদ শিষ্য গুরু পরম্পরায় প্রচারিত হওয়ার ফলে সেখানে ভাবের কিছু ব্যত্যয় দেখা দিচ্ছিল, অর্থাৎ ভাবের কিছু প্রভেদ দেখা দিচ্ছিল। অর্থাৎ এই ব্যাখ্যার মধ্যে বা এই স্মরণ মননের মধ্যে কিছু নিজের ভাব ঢুকে যাচ্ছে। হয় দেখবেন অনেকে যখন শাস্ত্র ব্যাখ্যা করেন তখন নিজের মতো করে ব্যাখ্যা করেন, কিন্তু শাস্ত্রের যে পরম ব্যাখ্যা সেটি গ্রহণ না করতে পারলে কিন্তু শাস্ত্রের অর্থ বোঝা যায় না। একটা ছোট্ট ধারণার মানে ঘটনার কথা আপনাদের বললে ভালো লাগবে। সেটি হচ্ছে শ্রী চৈতন্যদেব তখন শ্রীক্ষেত্রপুরী ধামে আছেন এবং নিত্য সেখানে ভক্তদের দ্বারা পরিবেষ্টিত হয়ে হরিনাম সংকীর্তন করেন। মানে যখন তিনি তিনটে অবস্থা হতো তো, বাহ্য দশা, অর্ধবাহ্য দশা এবং অন্তর্দশা, শিরাধিকার ভাব, যাও আর একদিন আলোচনা হবে সেটা। এই অর্ধবাহ্য দশায় তিনি কি করতেন? শুধু নাম করতে পারতেন, আর বাহ্য দশায় তিনি আলাপ করতে পারতেন। সেই বাহ্য দশায় একদিন আছেন একজন ভাগবতের পণ্ডিত, এসে তাকে খুব অনুনয় বিনয় করতে থাকেন যে আমি ভাগবতের একটা ব্যাখ্যা লিখেছি, আপনাকে একটু শুনতে হবে। কিন্তু কিছুতেই রাজি হচ্ছেন না। শেষ পর্যন্ত তিনি অন্যতম প্রধান পারিষদ বা বলা যেতে পারে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভাব গ্রহণে সমর্থ দুজন ছিলেন তো, রায় রামানন্দ আর স্বরূপ দামোদর। সেই স্বরূপ দামোদরকে ধরলেন। তো স্বরূপ দামোদর তার ব্যাকুলতা দেখে মহাপ্রভুকে বললেন, আচ্ছা উনি যা বলছেন একটু নয় শোনাই যাক। বলে, তুমি বলছো, আচ্ছা শোনো। তো প্রথম শ্লোকেই স্বরূপ তার ভুল প্রদর্শন করলেন। মহাপ্রভু স্মিত হেসে বললেন, দেখো একটা কথা বলি, ভাগবতের ব্যাখ্যা স্বামী যা করেছেন, অর্থাৎ শ্রীধর স্বামী, তার উপরে একটা ব্যাখ্যা হয় না, ওর ব্যাখ্যা শ্রেষ্ঠ। অর্থাৎ শ্রীধর স্বামী জগতে শ্রীমদ্ ভাগবতম ব্যাখ্যা করার জন্যে ভগবান থেকে পাঠিয়েছিলেন। এই উদাহরণটুকুনি নেওয়ার জন্যে এই কথাটি বলা হলো। তাহলে বুঝতে পারছেন, যে ব্যাখ্যা করবে তার উপর কিন্তু শ্রী ভগবানের প্রত্যক্ষ কৃপা চাই, না হলে কিন্তু ব্যাখ্যা করতে পারে না। আর এই ব্যাসদেব যাকে আমরা বলি, অর্থাৎ কৃষ্ণদ্বৈপায়ন মহর্ষি, তিনি কিন্তু এই কর্মের জন্য নির্দিষ্ট এবং জগতে এসেছিলেন। কোনো কোনো শাস্ত্রে তাকে আবেশাবতার বলা হচ্ছে, আবার কোনো কোনো শাস্ত্রে বিশেষ করে ভাগবতে তাকে অংশাবতার বলা হচ্ছে। অংশাবতার মানে শ্রী ভগবানের অংশস্বরূপ। আর আবেশাবতার কথাটির অর্থ হচ্ছে কোনো এক বিশেষ পুরুষে বা সিদ্ধ পুরুষে যখন ভগবানের
শক্তি কার্যকর হয়ে কোনো একটি নির্দিষ্ট কর্ম সমাধান করে তাকে বলা হয় আবির্ভাবতার। আমরা অবতার তত্ত্ব যেহেতু আস্বাদন করছি, সুতরাং এই নিগুড় কথাগুলো একটু শুনে নেওয়া ভালো, কারণ ভাগবত স্মরণ করছি তো। ভাগবত হচ্ছে সমস্ত শাস্ত্রময়, জানেন তো। ভাগবতের মধ্যে নেইটা কি? জ্ঞান, কর্ম, যোগ এবং সর্বোপরি ভক্তি। শুধু ভক্তি নয়, শুদ্ধা ভক্তি, পরাভক্তির কথা আছে। তো যাই হোক, এই ব্যাসদেব সমস্ত বেদকে লিপিবদ্ধ করলেন। কেন করলেন? যে এরপর থেকে যে বেদ স্মরণ করবে সে যেন এইটিকে অবলম্বন করে। এই জন্য বেদ লিপিবদ্ধ হল, এবং লিপিবদ্ধ হলেও কিন্তু একটি অদ্ভুত প্রক্রিয়ায় এই অনন্ত শাস্ত্রকে তিনি চতুর্থা বিভক্ত করলেন, মানে চারটি বিষয়ে, মানে চতুর্ধামুখী করলেন। চারটি বিষয় তার মধ্যে বিভাগের কারণ হল ঋক, সাম, যজুর, অথর্ব। আমরা বেদের আলোচনায় বেশি যাচ্ছি না আজকে। এরপরে তিনি বেদের ব্যাখ্যা স্বরূপ বেদান্ত তৈরি করলেন। শোনা যায়, শাস্ত্রে আছে, বিভিন্ন পুরাণাদিতেও আছে, যে তিনি নাকি 100টি বেদান্ত রচনা করেছিলেন। কিন্তু আচার্য শঙ্কর যেহেতু 12টি বেদান্তের ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন অন্যান্য বেদান্তগুলি সমরূপী, মানে একই রকম, সেই জন্য আমরা 12টি বেদান্তই আলোচনা করি। এছাড়া 18টি পুরাণ রচনা করলেন, অভাবনীয় কথা। এবং এর মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবতম শেষে রচনা করেছে। দেখুন, এই সমস্ত রচনা করার পর তিনি বুঝতে পারলেন যে সাধারণ মানুষ বোধহয় এগুলিকে ধারণা করতে পারবে না। অবতার পুরুষ তো, তারা ত্রিকালদর্শী হন, সমস্ত অবতার পুরুষ ত্রিকালদর্শী হন। তাহলে সাধারণ মানুষের জন্য কি করা যায়? তাদেরকে গল্প করে না বললে এইরকম উচ্চাতি উচ্চ তত্ত্ব তো তারা হজম করতে পারবে না, সহজ কথা। তখন তিনি একটি ইতিহাস গ্রন্থ রচনা করলেন। খেয়াল রাখতে হবে, এটি একটি ইতিহাস গ্রন্থ, অর্থাৎ কাল্পনিক উপন্যাস নয়। এমনই একটি ইতিহাস গ্রন্থ রচনা করেছেন যেটিকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা সারা পৃথিবীতে কোনো লেখক, কোনো চিন্তাশীল ব্যক্তি, কোনো দার্শনিক, এমনকি সিদ্ধ মহাপুরুষের হয়নি। আমি শ্রী ভগবানের কথা বলবো না, তারই শক্তিতে তো সব হচ্ছে। এই ইতিহাস গ্রন্থের নাম হচ্ছে মহাভারত। 18টি অধ্যায় এবং প্রায় 1,20,000 শ্লোক, ভাবাই যায় না। এবং এটি কিন্তু তিনি নিজে লেখেননি, তিনি সিদ্ধিদাতা গণপতিকে দিয়ে লিখিয়েছিলেন। এবং গণপতির একটি কন্ডিশন ছিল, শর্ত, যে তুমি বলতে গিয়ে যদি থেমে যাও তাহলে কিন্তু আমি আর লিখব না। সঙ্গে সঙ্গে ব্যাসদেবও একই কাজ করলেন, বললেন বেশ, তুমি কিন্তু সমস্ত লেখাগুলো বুঝে লিখবে। এই জন্যে ব্যাসদেব তার মহাভারতে 8,000, অন্য মত অনুযায়ী 10,000 কূট বা ব্যাসকূট তৈরি করেছিলেন, যেটি বোঝার জন্যে স্বয়ং সিদ্ধিদাতাকে একটু সময় নিতে হয়েছিল। এবং সেই সময় ব্যাসদেব আবার নিজে চিন্তা করে নিচ্ছেন, এইরকম আর কি লীলা। তো যাই হোক, মহাভারতের সর্বশ্রেষ্ঠ অংশ হচ্ছে বিশ্বপর্ব, যে বিশ্বপর্বে তিনি শ্রীমদ্ ভগবত গীতা জগৎকে জানিয়ে দিয়েছেন। এবং তিনি বেদকে রচনা করেছিলেন বলে, বেদকে বিভক্ত করেছিলেন বলে তার নাম হয়েছিল বেদব্যাস। আমরা সংক্ষেপে ব্যাসদেব বলি, অর্থাৎ পুরো নাম হল শ্রীমৎ কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মহর্ষি। এইগুলো তার পুরো নাম। এত করার এছাড়াও অনেক গ্রন্থ রচনা করেছেন।
যেমন ধরুন ব্রহ্মসূত্রম। ব্রহ্মসূত্রম এটি কিন্তু একটি অপূর্ব গ্রন্থ। তিনি যুক্তির দ্বারা ঈশ্বর তত্ত্বকে প্রতিষ্ঠা করেছিলেন এই ব্রহ্মসূত্রে, যুক্তির দ্বারা। তাহলে বুঝতেই পারছেন কি অসাধারণ প্রতিভা এই অবতার পুরুষের, কি অসাধারণ। কিন্তু দুঃখের বিষয় এইরূপ কথিত আছে যে ব্রহ্মসূত্রে 100টি অধ্যায় ছিল, আমরা মাত্র একটি অধ্যায় পাই, পঞ্চম অধ্যায়, এবং সেটিও পেয়েছি কিন্তু ভগবানের কৃপা। কিরকম কথা না, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন দাক্ষিণাত্য ভ্রমণ করছেন তখন তিনি এই ব্রহ্মসূত্রমের একটি অধ্যায় পঠিত হতে দেখলেন। আপনারা সকলেই জানেন নিমায়ের মতো পণ্ডিত তখন ভূভারতে ছিল না। তিনি একটিমাত্র শ্লোক শ্রবণ করেই বুঝলেন এটি ব্রহ্মসূত্র। সঙ্গে সঙ্গে সেই পুঁথিটি তিনি নকল করিয়ে নেন এবং সেটি সঙ্গে করে উড়িষ্যায় ফিরে আসেন। পরে সেটা বাংলায় পাঠানো হয়। তবে বুঝতেই পাচ্ছেন ব্রহ্মসূত্রম কিন্তু এই পঞ্চম অধ্যায়টি প্রকাশিত হয়েছে ভগবত ইচ্ছায়। তার মানে শুধু আমাদের ওই অধ্যায়টি আস্বাদন করলেই বোধহয় সর্বফল লাভ হবে। এত করলেন, করার পরেও কিন্তু মন শান্ত হলো না ব্যাসদেবের। ওই যে বললাম ত্রিকালদর্শী পুরুষ, আগত কলিকে তিনি দেখতে পাচ্ছেন। কথায় কথায় একবার স্বামীজি ধ্যান থেকে উঠে বললেন, আগামী 1000 বছরের ইতিহাসটা পাল্টে দেখে নিলাম। আমি বুঝতে পারছি তিনি তো 1902-তে ভক্তের হৃদয়ে প্রবেশ করেছেন, তাই তো? তার কিছু আগে এই ঘটনাটি ঘটেছে। তারপরের 1000 বছরের ইতিহাস তিনি কিন্তু জেনে গেছেন, কিন্তু জানান না আমাদের। কারণ আমরা জানা আমাদের ঠিক হবে না, কারণ আমাদের তো ওই আধার নয়, এটা বুঝতেই পারছেন তো। ঠিক সেই কথাই কিন্তু ব্যাসদেবের ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি কিন্তু বুঝতে পারছেন কলিতে কি হবে। সেই চিন্তা করে তার মন অশান্ত হয়ে উঠল। তিনি খুব চিন্তা ক্লিষ্ট। শ্রী ভগবান সবই জানেন, তিনি অন্তর্যামী, তাই তার মস্ত বড় ভক্তকে, যিনি কিনা জগৎকে জ্ঞান দান করেন, হরিনাম দান করেন, সেই নারদকে পাঠিয়ে দিলেন, যাও দেখো। তো মামুনি নারদ এসে ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি একটা সংসারের মতো এরকম চিন্তাক্লিষ্ট হয়ে বসে আছেন? ব্যাসদেবকে ব্যাসদেব নারদ মুনিকে যথাযোগ্য সম্মান পুরস্কার বললেন, আপনি তো অন্তর্যামী পুরুষ, আপনি তো জানেনই কারণটা কি। বললেন, হ্যাঁ, সেই কারণেই শ্রী ভগবান আমাকে পাঠিয়েছেন। বললেন যে আপনার মনে যে প্রশ্ন জেগেছে যে কলিতে কি হবে, এই সমস্ত তত্ত্ব কথা বা উচ্চ আধ্যাত্মিক শাস্ত্র দিয়ে কিন্তু কলির জীবকে উদ্ধার করা যাবে না, অসম্ভব। তাহলে কলির জীবের জন্য অন্য কিছু একটা চাই, কিন্তু কি চাই আমার মাথায় তো কিছু আসে না। বলে চিন্তা নেই, শ্রী ভগবান আপনাকে নির্দেশ পাঠাবেন। বলে তিনি বললেন, আপনি আপনার গুহায় ফিরে যান এবং সেখানে গিয়ে ধ্যান মার্গে শ্রী ভগবানের নির্দেশ পাবেন। তিনি আকাশ গঙ্গায় স্নান করে নিজের গুহায় গিয়ে, যে গুহায় ভাগবত রচিত হয়েছে, ব্যাস গুহা বলা হয়, সেখানে ধ্যানস্থ বা সমাধিস্থ হলেন। সমাধি মার্গে সমগ্র ভাগবত দর্শন করলেন, শ্রীকৃষ্ণ লীলা দর্শন করলেন, করে লিপিবদ্ধ করলেন। ইতিপূর্বে ব্যাসদেব তিনি যত শাস্ত্র রচনা করেছেন, তিনি উগ্রশ্রবা, তার শিষ্য উগ্রশ্রবাকে সব শিখিয়েছিলেন। এবারে কিন্তু তার উপর নির্দেশ এলো, না, তুমি এটি প্রচার করতে যাবে না, তুমি এটি কাউকে শেখাবে না। আসছে নির্দিষ্ট মানুষ, নির্দিষ্ট লোক আসছে, সে ভাগবত শোনাবে। যার জন্ম কথা আমরা পূর্বেই শুনেছি, তিনি হলেন সুখদেব, ব্যাসনন্দন সুখ। তিনি জগৎকে ভাগবত শুনিয়েছিলেন,
রচনা করেছিলেন স্বয়ং ব্যাসদেব। কেন রচনা করেছিলেন? কলিহত জীবকে, বহির্মুখী জীবকে, কলিহত বলতে বহির্মুখী জীব। আমরা সর্বদাই ভোগ, সুখ বা অন্যান্য ষড়রিপু থেকে সৃষ্টি নানাবিধ ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছি। তার মানে তার থেকে আমরা যোজন যোজন অনন্ত দূরে, তাই না? সেই আমাদের কি করে অন্তর্মুখী করা যায়, এটাই হচ্ছে ভাগবতের উদ্দেশ্য। আপনি শুনুন, এটি কোনো গ্রন্থ নয়। উদ্ধবকে শ্রী ভগবান নিজে বলেছেন, তিনয়ং বাংময়ী মুক্তি প্রত্যক্ষা বর্ততে এবারে। আমি শ্রীমৎ ভাগবতম রূপে জগতে প্রকাশিত থাকব, আমি বাক্যরূপ ধারণ করে জগতে প্রকাশিত থাকব। অর্থাৎ শ্রীমৎ ভাগবতম হচ্ছে শ্রীকৃষ্ণের সাক্ষাৎ শরীর। সহজ কথা, আমরা শ্রীকৃষ্ণ পূজা কত নিষ্ঠার সঙ্গে করি, কত রকম আচার বিচার করি, অথচ দেখুন ভাগবত শ্রবণে আমাদের সেরকম কোনো আচার বিচার নেই। আমরা যে কোনো সময় ভাগবত শ্রবণ করি, ভাগবতের শ্লোক আস্বাদন করি। তাহলে বুঝে দেখুন, কলিতে নিয়মের উল্লঙ্ঘন হবে, শাস্ত্র বলে দিয়েছে। সেই অবস্থায় ভাগবতের মতো শ্রেষ্ঠ বস্তু, মানে যাতে স্পৃশ্যতা দোষ থাকবে না, গঙ্গাতে তো কত খারাপ জিনিস ভেসে যায়, গঙ্গার জল অপবিত্র হয়। ভাবুন তো, শ্রী ভগবানের নাম আপনি যে কোনো অবস্থায় থেকে, যে কোনো ভাবে থেকে স্মরণ করতে পারেন, কখনো অপবিত্র হয়? তেমনি শ্রীমদ্ ভাগবত গঙ্গার মতো পবিত্র, নামের মতো ভগবান মুখী। এবার বুঝতে পারছেন, সেই ভাগবত রচনা করালেন স্বয়ং ব্যাসদেবকে নিয়ে। এই যে কি ঘটনা, এটা আমাদের পক্ষে ধারণা করা অসম্ভব। আমি একটা ছোট উদাহরণ দিই। যারা রবীন্দ্রনাথের সঙ্গীত সম্বন্ধে জানেন, এবং এরকম কয়েকজন ব্যক্তি আছে, তাদের নাম আমরা জানি না, আমরা তো সেই কজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীর নাম জানি, তা না? রবীন্দ্রনাথের সঙ্গীতে যারা ডুবে থাকে, যারা ওটা নিয়ে চিন্তা করছে, যারা ওইটা ময় হয়ে আছে, এরম একজন ব্যক্তির কথা আপনাকে শোনাই। শুনুন, বলছেন রবীন্দ্রনাথ মানুষের জীবনে এবং প্রকৃতির সর্বাবস্থার জন্য গান লিখে গেছে। মানুষের জীবনে এমন একটা ঘটনা আসতে পারে না যেটা রবীন্দ্রসঙ্গীতে প্রতিফলিত নেই, বা প্রকৃতির এমন একটা অবস্থা আসতে পারে না যে কথা রবীন্দ্রসঙ্গীতে প্রতিফলিত হয়নি। আমি কিন্তু রবীন্দ্রসঙ্গীত বোদ্ধা নই। যারা শুনছেন তাদের মধ্যে কেউ যদি রবীন্দ্রসঙ্গীতের সম্বন্ধে বিশেষভাবে জেনে থাকেন, তারা নিশ্চয়ই এটি ধারণা করছেন। এটা তো রবীন্দ্রনাথ সম্বন্ধে বলা হয়। ভাগবত কিন্তু আরো উচ্চতর বস্তুকে দান করতে পারে। বলছে ভাগবতের প্রতি শ্রদ্ধাবান ব্যক্তি ভাগবত স্মরণ মাত্রই শ্রী ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হন। ভাবতে পারছেন? ভাগবতের প্রতি শ্রদ্ধাবান ব্যক্তি তার স্মরণ মাত্রে ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হন, মায়াতীত অবস্থা আপনি লাভ করছেন এই ভাগবতের দ্বারা। এই কি বস্তু, তাহলে আপনি বুঝে দেখুন, ব্যাখ্যা করার কি কোনো প্রয়োজন আছে? সেই ভাগবত রচনা করলেন আমাদের ব্যাসদেব, এবং সেটি জগতে এমনই একটি অবস্থার কথা প্রকাশ করে দিল, যা কিনা কলিহত জীবকে রক্ষা করবে, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। এই কথা তো আমরা আগেও শুনেছি। শ্রী ভগবান শ্রী রামকৃষ্ণ
পানিহাটির দণ্ড মহোৎসব ক্ষেত্রে গেছেন, সেখানে মণি সেনের গুরু নবদ্বীপ গোস্বামীর সঙ্গে আলাপ হচ্ছে। তিনি জিজ্ঞাসা করছেন নবদ্বীপ গোস্বামীকে, ছেলে কি করে? বললেন যে ছেলে ঘরে একটু বেদ বেদান্ত পাঠ করে। বলে বেশ বেশ, তা করুক, কিন্তু জানো তো কলিতে ভক্তিযোগ, ছেলেকে চৈতন্য চরিতামৃত এবং ভাগবতম পাঠ করতে বলবে। কলিতে অবশ্য পাঠ্য দুটি গ্রন্থের কথা আমি বলিনি, কোনো বোদ্ধা বলেননি, কোনো সিদ্ধ মহাপুরুষ বলেননি, কোনো তাত্ত্বিক বলেননি, শ্রী ভগবান বলেছেন। শ্রী চৈতন্য চরিতামৃত এবং শ্রীমদ্ ভাগবত। জানেন তো মাস্টারমশায়ের জীবনীতে আছে, তিনি নিজে স্বীকার করেছেন, নিজে বলে গেছেন, আমি যখন তাকে দর্শন করি, অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে যখন তিনি দর্শন করেন, তখন আমি চৈতন্য চরিতামৃতে ডুবে আছি। তবে বুঝুন শ্রীরামকৃষ্ণদেব পরবর্তীকালে কি ইঙ্গিত দিচ্ছেন, সেটি হচ্ছে ভাগবত। কিন্তু একটা ব্যাপার আছে, এটা স্বীকার করতেই হবে, এটা তাত্ত্বিকদের কথা, তো আমরা শুধু টাচ মানে স্পর্শ করে চলে যাব। যারা তাত্ত্বিক তারা বলছেন যে ভাগবতে যে সংস্কৃত ভাষাটা ব্যবহার করা হয়েছে একমাত্র ভাগবত, সেটি যত সংস্কৃত সাহিত্য বলুন, পুরাণ শাস্ত্র ইত্যাদি রচিত হয়েছে তার মধ্যে কঠিনতম। এর কিছু তত্ত্ব তারা পরিবেশন করেছেন, আমরা ওসব তত্ত্বের দিকে যাচ্ছি না, ওগুলো শুনে বা বুঝেও আমাদের কোনো লাভ নেই। এটা ঘটনা, ভাগবত অত্যন্ত কঠিন, আরে বাংলা তর্জমা তো পাওয়া যায়। আর যারা জানেন ভাগবত আলাপ করতে ভালোবাসেন, তাদের মুখ থেকে ভাগবত শুনলেই হলো। একটাই কথা, ভাগবতের প্রতি আপনার শ্রদ্ধা জন্মাতে হবে। বলবেন এত কাজ থাকতে কি করে ভাগবতের প্রতি শ্রদ্ধা আসে? বটেই তো, সত্যি কথাই তো, অত্যন্ত সত্যি কথা। আমরা অত্যন্ত ব্যস্ত, ভাগবতের প্রতি শ্রদ্ধা আসবে কি করে? আচ্ছা, আমরা তো অনেক কিছু পাওয়ার জন্যে জেনে না জেনে তার কাছে প্রার্থনা করি। আর যখন বলে দেওয়া রয়েছে যে এইটি অবলম্বন করলে আপনি সহজে তার কাছে যেতে পারবেন, মানে সহজে তাকে লাভ করতে পারবেন, তাহলে এইটা পেতে আমরা ইচ্ছা করতে পারি না কি? কি বলেন? তো সেই ভাগবত যা কিনা সপ্তদশ অবতারে স্বয়ং ব্যাসদেব রচনা করে গেছেন। পরবর্তী অবতারে আসি, বলছেন নরদেব আপন্ন সুরকার্য চিকিৎসয়া সমুদ্রাদি গ্রহণাদীনি চক্রে বীর্যানি ততঃপরম। নরদেবত্ব আপন্ন, বঙ্গানুবাদে বলা হচ্ছে অতঃপর দেবকার্য সাধনের জন্য শ্রী রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়ে তিনি সেতু বন্ধনাদি মহাপ্রভাবময় কার্য করিয়াছিলেন। কি কাণ্ড! শ্রী রামচন্দ্রের তিনি সাক্ষাৎ ঈশ্বর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার সমস্ত লীলা ছেড়ে ভাগবত শুধুমাত্র সেতু বন্ধনের কথাটি বললেন কেন? আমরা জয়দেব গোস্বামীর শ্লোকটি একটু শুনি। বলছেন বিতরসি দীক্ষুণমে দীঘপতি কমনীয়ম দশমুখ মৌলি বৌলিঙ্গ রমণীয়ম কেশবধিত রাম শরীর জয় জগদীশ হরে। রাবণকে উদ্ধার করার জন্য, দশমুখধারী রাবণকে উদ্ধার করার জন্য শ্রী ভগবান রামচন্দ্রের রূপ ধারণ করেছিলেন। কিন্তু ভাগবত বললেন সেতু বন্ধন আদি, সেতু বন্ধন, সেতু বন্ধন ইত্যাদি এই লীলা করার জন্যে তিনি জগতে
আবির্ভূত হয়েছিলেন। তো এত লীলা থাকতে সেতু বন্ধন লীলাটা, তার একটা ছোট্ট প্রমাণ আপনাদের দেওয়া যায়। আপনারা যারা যারা দাক্ষিণাত্য গেছেন, রামেশ্বর গেছেন, তারা জানেন যে সেতু বন্ধন যে হয়েছিল তার চিহ্ন এখনো সমুদ্রের তলায় রয়েছে, এখনো রয়েছে। এখন শ্রী রামচন্দ্রের আবির্ভাব, সীতাপতি রামচন্দ্রের আবির্ভাব আমরা বলি ত্রেতা যুগে। একটু শাস্ত্রের কথা শুনে, কোন ত্রেতা? এই যে কলি, তার আগে দ্বাপর যেখানে শ্রীকৃষ্ণ লীলা করেছেন, তার আগে ত্রেতাতে শ্রী রামচন্দ্র। শাস্ত্র বলছেন আমাদের যে, আমি শাস্ত্রের অত নামকরণ করছি না, তাতে আলোচনাটা অনেক বেশি গম্ভীর হয়ে যায়, আস্বাদন করতে একটু অসুবিধা হয়। জানেন, এই যে সৃষ্টি, এই সৃষ্টির একটা নিয়ম আছে। এই নিয়মগুলি ভগবানের ইচ্ছায় স্বয়ং ব্রহ্মা তৈরি করেছে এবং 14টি মন্বন্তরের কথা বলা আছে। মন্বন্তর কি? এই ব্রহ্মার মানসপুত্র এক একজন মনু, তার নিয়মাদি, সেই সব তাদের অধীনে যে সময়টা আছে, তাদের নিয়মাদি সেই সময় তারা প্রয়োগ করবে বা লোক সংগ্রহ করবে। এরকম 14 জন মনু শেষ হলে কিন্তু একটি প্রলয় হবে। এখন 7ম মনুর সময়কাল চলছে, আর প্রথম মনু স্বয়ম্ভুব, আর 7ম মনুর সময়কাল এখন চলছে। এই সময়কালে ভগবান আবির্ভূত হয়েছেন কয়েকবার। এই যে এক একটি সময়কাল, এখানে 71টি দিব্য যুগ আছে, চতুর্যুগ বলা, মানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এটা 71 বার আবর্তিত হলে তবে একটি মনুর সময় শেষ হয়। এই এখন যেমন অষ্টবিংশতি চতুর্যুগের কলি চলছে, এইরকম চতুর্বিংশতি মানে 24তম চতুর্যুগের ত্রেতাতে ভগবান শ্রী রামকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, এটা শাস্ত্রে বলা আছে। চতুর্বিংশ মানে 24তম চতুর্যুগের ত্রেতাতে, মানে অষ্টবিংশতি মানে 28তম চতুর্যুগের ত্রেতায় নয়, 24তম চতুর্যুগের ত্রেতায় তিনি আবির্ভূত হয়েছিলেন। এই জন্যে বলা হচ্ছে শ্রী রামচন্দ্রের কতদিন বাদে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। আবার দেখুন, শ্রীকৃষ্ণ দ্বাপরের লীলা করে চলে যাওয়ার পরে কিন্তু কলিতেই এলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তারপরেই এলেন শ্রী রামকৃষ্ণ। কারণটা কি একটা বলে নেওয়া প্রয়োজন। কারণটা হলো কি জানেন, ছেলে যখন অসুস্থ হয়ে পড়ে না, তখন মা তার কাছে ঘন ঘন আসে, নিজের কাজ রেখে দিয়ে আসে, হ্যাঁ বাবা কেমন আছো, তার মাথা শিওরে এসে বসে। কলির এই ভয়ঙ্কর অবস্থায় তাপিত জীবকে শান্তি দেওয়ার জন্য, মানে ত্রিতাপে প্রজ্বলিত জীবকে শান্তি দেওয়ার জন্য তিনি এই ভয়ঙ্কর কলিতে স্বয়ং স্বস্বরূপে স্বশক্তি আবির্ভূত হয়েছে। তার কতদিন আগে শ্রী রামচন্দ্র চতুর্বিংশতি মানে 24তম চতুর্যুগের ত্রেতাতে এসেছিলেন। ভাবুন, তখন মানুষের অনেক শক্তি ছিল, মানসিক শক্তি। কলিতে তো অসহায়। একবার তিনি আবির্ভূত হলেন নাম শোনানোর জন্য, নাম করো। আবার সেই নামের কি এফেক্ট বা প্রতিক্রিয়া, এবং জীবজগৎ নামকে সেবারূপে জগতে প্রকাশিত না করতে পারলে
নিজের অন্তরে শুদ্ধতা লাভ করতে পারবে না। নাম এবং কাম এক করে দেওয়ার জন্যে শ্রী ভগবান আবার এলেন এবং জগৎকে জানালেন যে তুমি যে পথে আছো সে পথটাই সত্য। এ কথা ভেবো না অপরের পথ মিথ্যে। তোমার পথে নিষ্ঠা লাভ করো, অপরের পথকে সত্য বলে মনে করো। ঈশ্বর তোমার কর্মঙ্গল। অর্থাৎ আমাদের মধ্যে থেকে বিদ্বেষটাকে সরিয়ে দেওয়ার জন্যে তিনি কিন্তু এই কথাগুলো বলেছিলেন। আর এই বিদ্বেষকে সরিয়ে দেওয়ার জন্যে, ভগবতমুখী করার জন্যে শ্রীমদ্ ভাগবতের সৃষ্টি। আমরা পরবর্তী অবতারের কথা পরবর্তী দিন শ্রবণ করব। আজ জয় রাধে। জয় শ্রী রামকৃষ্ণ জগৎগুরু অশেষ করুণার আধার স্বরূপা ভগবতী শ্রী শ্রীমায়ের জয়। জয় সন্ন্যাসী শ্রেষ্ঠ স্বামীজি মহারাজের জয়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মাধব গোপী জন।